সম্মেলনের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব হুজুর মাদ্রাসাতুল আলী, অন্যান্য হযরত ওলামায়ে কেরাম। আসলে আমরা আমাদের অতিথিদের পবিত্র জবান থেকে আমরা আলোচনা শুনবো। এর আগেও আমরা অনেকে শুনেছি, আমি একটি কথা বলে শেষ করছি। ইসলামী হুকুমত বাস্তবায়নে ওলামায়ে কেরামদের করণীয়, সেক্ষেত্রে আসলে একটা বিষয় বলতে হয়, তা হলো দেখবেন যারা বিদেশি মিশনারি আছে বা এনজিও আছে, তারা যে কোনো বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে এবছর কাজ শুরু করে আগামী বছরেই ফল ভোগ করার চিন্তা করে, এটা কিন্তু কেউ করে না। তারা শুরু প্রসারী পরিকল্পনা নিয়ে বড় ধরনের রোড ম্যাপ নিয়ে তারপরে কাজ শুরু করে। যেমন যারা প্রফেশনাল বিজনেসম্যান, যারা বড় বড় শিল্পপতি, তাদের একটা রোড ম্যাপ থাকে, আগামী 5 বছরে তাদের ব্যবসাটা কোথায় দাঁড় করাবে, তাদের চমৎকার একটা রোড ম্যাপ থাকে। এবং 5 বছরে যদি ওই স্থানে সে করতে না পারে, তাহলে তার ব্যর্থতা কোন জায়গায় গ্যাপ ছিল, এগুলো তারা চিহ্নিত করে আগামী 5 বছরের জন্য ওই বিষয়গুলো যেন তারা ওভারকাম করে, তারা সলভ করে সমস্যাগুলো সমাধান করে সামনে অগ্রসর হতে পারে। তেমনিভাবে বিদেশি মিশনারিগুলো যারা কাজ করছে, এনজিও, তাদেরও একটা রোল থাকে। আমাদের একটা সমস্যা হলো, আমরা আজকে থেকে কাজ শুরু করে আগামীকাল ফল ভোগ করতে চাই, এটা করা যাবে না। এজন্য আমাদের ইসলামী হুকুমত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামদের যে করণীয়, এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইসলামী একটি আদর্শিক সমাজ নির্মাণে ওলামায়ে কেরামদের যথাযথ ভূমিকা পালন করা দরকার। যেহেতু আমাদের সবচেয়ে লাভ পয়েন্ট হলো যে প্রত্যেকটা মসজিদের মেম্বার আমাদের হাতে, জনগণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের কথা শুনতে হয় তাদের। এবং শুধু শুনে না, আমাদেরকে সবসময় আমাদের অফিসাররা বলেন, আমাদেরকে হুজুর আপনাদের কথাগুলো মানুষ যেভাবে মন থেকে গ্রহণ করে, একেবারে বিনম্র নিরবতার সাথে শুনে আমাদের কথা কিন্তু শুনে না। আমরা ছোটখাটো একটা আয়োজন করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আপনাদের সামনে যে মানুষ আপনাদের কথা শুনলে, আপনাদের অনুষ্ঠানগুলোতে মানুষ মন বলার মতো ছুটে আছে, এটা ইসলামের আকর্ষণ, কোরআনের আকর্ষণের কারণে। এজন্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের সামনে কাজের অনেক পথ খোলা আছে, কিন্তু আমরা সেই পথ হাঁটি না বা সেই সুযোগগুলো আমরা কাজে লাগাই না। আরো একজন বিখ্যাত দাঁড়াই, যিনি তার দুনিয়ার দুই করেছিলেন, মাত্র 2 লাইনে, 1 লাইনে দুই করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আকবারুল ফিতনাত ফি হাযা জামান ফিতনাতুল ইরতিদাদ। বর্তমান এই সময়ের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিকবাদের ফিতনা, ইরতিদাদ। বাচ্চাগুলো আস্তে আস্তে ধর্মহীনতার দিকে চলে যাচ্ছে, নাস্তিকবাদের দিকে চলে যাচ্ছে। এজন্য আমাদের মসজিদ ভিত্তিক আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের ওলামায়ে কেরামদের এগিয়ে আসতে হবে। যেন একটা কাফেলা তৈরি করতে পারে, একটি বড় ধরনের কাফেলা তৈরি করতে পারে, যে কাফেলা সরাসরি ইসলামের পক্ষে কথা বলার জন্য, কাজ করার জন্য মানসিকতা তৈরি হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মসজিদ থেকে যদি আমরা এভাবে কিছু লোককে তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী ইসলাম, আগামী পথ চলা আমাদের জন্য অনেক সহজ হবে। এজন্য দেখুন, আজকে যারা রাজনীতিতে আসছে, নতুন দল, তারা সংগঠন, তারা আত্মপ্রকাশ করতেছে, তারা কিন্তু তাদের রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করতেছে। আমরা আমাদের দলের এজেন্ডাগুলো, সেখানে কিন্তু তারা হয়তো বিদেশি সেকুলার, হয়তো সেকুলার, ভাবিত হচ্ছে। তারা সেকুলারের জয়ধ্বনি যদি না দিতে পারে, তাহলে রাজনীতিতে টিকে থাকতে পারছে না। আজকে ইসলাম পন্থীরা, ইসলাম পন্থীদের সাথে হাজার লক্ষ মানুষ থাকার কারণে তারা হয়তো রাজনীতির মাঠে টিকে আছে। হয়তো ছোটখাটো দলগুলি দেখলেন রাজনীতির মাঠে বড় ধরনের কোন একটা ফলাফল বাস্তবায়ন করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ তারা সেকুলারদেরকে প্রয়াস করতে পারছে না। মূল সমস্যা এখানে। এজন্য এই সেকুলারিজমকে সমাজ থেকে চিরতরে উৎখাত করে দিয়ে নাস্তিকবাদের বিস্তার উঠে ফেলে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ওলামায়ে কেরামদের দুর্বার গতিতে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করবেন মাধ্যমে লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়া লা জামাআতা ইল্লা বিজামাআতিন ওয়া লা জামাআতা ইল্লা বিতাআতিন। আনুগত্য ছাড়া ইসলাম হবে না, আনুগত্য ছাড়া কোনো ইসলামের কোনো ভালো ফলাফল হবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা এই জাতীয় ওলামা শাইখায়ে পরিষদ সর্বদলের ওলামায়ে কেরামদের মধ্যে আছে। ইসলামী আন্দোলন করার জন্য বহু ওলামায়ে কেরাম এই জাতীয় ওলামা শাইখায়ে পরিষদের মধ্যে আছেন। এজন্য আমরা অন্যান্য সংগঠনের সাথে জড়িত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমাজে কাজের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।